একসময় বানোয়ার যে মামলা ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছিল তোলপাড়, সেই জিয়া অরফানেজ ট্রাস্ট মাঠে ভেসে এলো কোরআনের সুমধুর তেলাওয়াত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। কোরআনের প্রতি ভালোবাসার আত্মিক বন্ধনে এক অনন্য পরিবেশ তৈরি হয় বগুড়ার গাবতলীর দাঁড়াইলে জিয়া অরফানেজ ট্রাস্টের পুরো মাঠ জুড়ে। আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির আয়োজনে প্রাথমিক পর্বে প্রায় 700 শিক্ষার্থী এতে অংশ নেয়। সেখান থেকে 200 শিক্ষার্থী চূড়ান্ত পর্বে সুযোগ পায়। 5 গ্রুপে 75 জনকে পুরস্কৃত করা হয়। মেয়েদান আরো ভালো করে সামনে আরো এগিয়ে যেতে পারে। আমি 40 জনের মধ্যে আমি তৃতীয় গ্রহণ করেছি। আমার খুব ভালো লাগছে। আমি ভবিষ্যতে একজন হাফেজ হতে চাই। অনেক ছাত্রর মাঝে 30 পারা গ্রুপের প্রথম হয়েছে, তাতে আমার খুবই ভালো লাগছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে আয়োজিত মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, মরহুমা বেগম খালেদা জিয়া এবং ওনাদের কনিষ্ঠ সন্তান কলিজার টুকরা জনাব আরাফাত রহমান কোকো এবং জিয়া পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত এর উদ্দেশ্যে আয়োজিত আজকের এই কোরআন প্রতিযোগিতা। গ্রামের মাঝে আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতা দেখে অভিভূত প্রধান বিচারক। কোরআনের বিশাল একটি খেদমত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে হাফেজরা, কারি সাহেবরা কোরআন পড়ার দিকে দাপিত হয়েছে। ছোট ছোট বাচ্চারা দোয়া করবে আজকে মরহুম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বর্তমান প্রাইম মিনিস্টার। প্রতি বছরই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস এই বিএনপি নেতার। এই মাঠটির নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান আরফান ট্রাস্ট ময়দান। এই মাঠের জন্য, এই ট্রাস্টের জন্য আমাদের সাবেক বাংলাদেশের আপসহীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বারবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যে তাকে দীর্ঘদিন হাজতে রাখা হয়েছিল এই মাঠের জন্য। এবং সেই মাঠে আমরা এইবার না, এর আগেও আমরা করছি এই জিয়া অরফান ট্রাস্ট ময়দানে। আমরা এখানে কোরআনের যারা কোরআনের পাখি যারা আছে সারা বাংলাদেশ থেকে তারা এখানে প্রত্যেক বছর আসে এবং এখানে কোরআন তালাওয়াত হয়। আমরা এখানে পুজো করে থাকি, গত বছরও করছি, আপনারা জানেন আজকেও করছি। আমাকে আল্লাহ যতদিন বাঁচে রাখবে আমি ততদিন এই প্রোগ্রামটা অন্তপক্ষে অব্যাহত রাখবে। 30 পারা গ্রুপে প্রথম স্থান অর্জনকারীকে 40,000 টাকা চেক, দ্বিতীয় স্থান অর্জনকারীকে 35,000, তৃতীয় স্থান অর্জনকারীকে 30,000 টাকা সহ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।